শুরুতে আমরা এই অধ্যায়ের একটা রোড ম্যাপ দেখব। এই হচ্ছে সম্পূর্ণ অধ্যায়ের একটা রোড ম্যাপ, যেখানে কোন কনসেপ্টের পর কোন কনসেপ্টে নিয়ে আমরা কাজ করব সেটা খুব সুন্দর করে এই রোড ম্যাপের মধ্যে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো অধ্যায়টাকে সাজানো হয়েছে এই নিউটনের গতির সূত্রের উপর ভিত্তি করে। তো নিউটনের গতির সূত্র থেকে আমরা নিউটনের গতির এই তিনটা সূত্র পাবো এবং প্রথম সূত্র থেকে আমরা এই কনসেপ্টগুলো এই অধ্যায় থেকে কভার করব। তারপরে দ্বিতীয় সূত্র থেকে এই কনসেপ্টগুলো, তারপরে তৃতীয় সূত্র থেকে এগুলো দিয়ে আমাদের পুরো অধ্যায়টা কভার হয়ে যাবে। তো এখন তো আমরা যারা নতুন আছে, আমাদের সবার জন্য এখানে প্রত্যেকটা কনসেপ্ট একদমই নতুন, এই কারণে হয়তো আমরা এই কনসেপ্টগুলো বুঝতেছি না। তো অধ্যায় শুরুতে আমরা একবার দেখলাম, অধ্যায় শেষ করে আমরা আরও একবার দেখব, তারপর আমরা মিলিয়ে দেখব যে আমাদের কনসেপ্টগুলো আমরা এইভাবে এই রোড ম্যাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ শেষ করেছি কিনা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে একটু খেয়াল করো, আমরা এখনও কিন্তু অধ্যায়ের মূল যে পাঠ, ওই পাঠে কিন্তু প্রবেশ করি নাই। এখন আমরা যেটা দেখব, পুরো অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায়ের একটা বিহাইন্ড দ্য স্টোরি আছে, সেই স্টোরিটা নিয়ে একটু আলোচনা করব। দেখো কি বলছে এখানে, কত সালে, 1665 সালে ইংল্যান্ডে ভয়াবহ প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। তখন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ বন্ধ হয়ে যায়। তখন নিউটন কি করে, তার নিজ গ্রামে ফিরে যায়। তো মহামারীর কারণে নিউটন যখন তার নিজ গ্রামে ফিরে যায়, তখন বাসায় গিয়ে সে ক্যালকুলাসের ভিত্তি তৈরি করেন, আলো নিয়ে গবেষণা করেন, তারপর বল ও গতির মৌলিক ধারণা ধার করান। এজন্য এই বছরটাকে বলা হয় অ্যানুনাস মিরাবিলিস, অর্থাৎ অলৌকিক বছর। কারণ এই বছর নিউটন পৃথিবীর জন্য বা আমাদের জন্য এমন কিছু আবিষ্কার করে যায় যা পরবর্তীতে পুরো পৃথিবীরই প্রেক্ষাপট বা প্রযুক্তির চেঞ্জ করে দেয়। তারপরে চলো আমরা এই যে দেখতে পাচ্ছি কত সালে, 1687 সালে নিউটন তার বিখ্যাত একটা বই প্রকাশ করে, যে বইটার নাম হচ্ছে কি, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইটা খুবই বিখ্যাত একটা বই, কারণ এই বইতে নিউটনের বিখ্যাত গতির তিনটা সূত্র এবং সার্বজনীন মহাকর্ষ সূত্রটি উনি লিখে গিয়েছিলেন, এবং ওই বই থেকেই এই সূত্রগুলো এই তোমাদের এসএসসি ফিজিক্সের 3rd চ্যাপ্টারে সংযোজন করে এই অধ্যায়টাকে সাজানো হয়েছে। বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা বিজ্ঞানী নিউটন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, সেটা একটু শুনি, সবাই মনোযোগ সহকারে দেখো। আমি বিজ্ঞানী নিউটন বলছি। এই স্মার্ট বুকে তোমাদের স্বাগত জানাচ্ছি। 1687 সালে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামে এই গ্রন্থতে গতির 3টি সূত্র আমি লিখে গিয়েছি। এসএসসি ফিজিক্সের এই তৃতীয় অধ্যায়টি মূলত আমার এই গতির 3টি সূত্রকে দিয়েই সাজানো হয়েছে। ভালোভাবে অধ্যায়টি শেষ করো আর দেখো আমি তোমাদের কি দিয়েছি, আর কেনই বা তোমরা আমাকে ভুলতে পারো না, বুঝে যাবে। আরেকটা কথা, মানুষ হয়ে যেহেতু আমি এই সূত্রগুলো আবিষ্কার করতে পেরেছি, আর মানুষ হয়ে তোমরা তা শিখতে পারবে না, এটা আমি শুনতে চাই না। মনে থাকে যেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, টাটা। আচ্ছা, তো নিউটন অনেকগুলা কথাই কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলে গিয়েছে, যদিও এটা স্বয়ং নিউটন নিজে বলে নাই, এটা এআই তৈরি করা। তো এখানে সবগুলো কথা যেমন তেমন, কিন্তু লাস্ট কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। বিজ্ঞানী নিউটন কে বলছে, মানুষ হয়ে কিন্তু উনি ওনার এই সূত্রগুলা আবিষ্কার করে গিয়েছে। আর আমরা মানুষ হয়ে শিক্ষার্থী যারা আছি, খুবই ভয় পাই এই নিউটনের এই সূত্রগুলা শিখতে গিয়ে। তো ভয় পেলে চলবে না, খুব মনোযোগ সহকারে চেষ্টা করলে এই সূত্রগুলা নিজের আয়ত্তে নিয়েও না কোনো ব্যাপারই না। তো সেই কাজটাই করবো আমরা এই অধ্যায় জুড়ে।